বিদেশি অস্ত্র উদ্ধার আর ১৭ লাখ টাকা ডাকাতির মতো গুরুতর মামলায় জড়িত একজন অপরাধীর মাত্র ৩ মাসের মধ্যে জামিন পাওয়া স্বাভাবিক বিচার ব্যবস্থায় এটা অকল্পনীয়। কিন্তু সেই অকল্পনীয় ঘটনাকেই বাস্তবে রূপ দিয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমি কথা বলছি শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের ব্যাপারে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার মাত্র ৩ মাস পরেই তাকে জামিনে মুক্ত করে আনা হয়। শুধু তাই নয়, জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার সময় বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এই খুনি কার্যত একজন নিয়মিত ক্লায়েন্টে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে একের পর এক ফাঁক ফোকর, আর ঠিক সেসব ফাঁক গলিয়েই জামিন। এবার নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার, এই কায়সার কামালরাই অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনি ঢাল হয়ে দাঁড়িয়ে দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল শরীফ ওসমান হাদির ওপর চালানো নৃশংস হামলার মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই পেশাদার খুনি ৫ই আগস্টের পর ২ দফায় গ্রেফতার হয়েছিল। একবার ২০২৪ সালের নভেম্বর মাসে র্যাব তাকে আটক করে। ছবিতে যাকে দেখছেন এই সেই কুখ্যাত সন্ত্রাসী। সে সময় একাধিক পত্রিকায় তার ছবি ও পরিচয় সহ সংবাদ প্রকাশিত হয়। তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের মামলায় তাকে প্রধান আসামি হিসেবে গ্রেফতার করেছিল র্যাব। অথচ এত বড় অপরাধ, অস্ত্র মামলা সবকিছু পেরিয়ে মাত্র ৩ মাসেই সে জামিনে বেরিয়ে আসে। প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর গডফাদারকে আইনি সহায়তা দিল কারা? কোন আইনজীবীর এত ক্ষমতা যে ৩ মাসেই এমন অপরাধীর মুক্তি সম্ভব? বর্তমান হাইকোর্টে যে কজন আইনজীবীর নাম শুনলেই বিচারকক্ষ নড়েচড়ে বসে, তাদের একজন ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির অন্দরমহলে বলা হয়, আদালত এখন নাকি তাদের পকেটে। দলীয় কর্মীদের কাছে তিনি আইন অঙ্গনের লিওনেল মেসি, কারণ তিনি সাধারণ কেউ নন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। এমন পদ থেকে হাইকোর্টে জামিন চাইলে তা না হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু প্রশ্ন হলো, তিনি কাদের জামিন করাচ্ছেন? একজন পেশাদার শুটার, একজন কিলার, একজন খুনিকে। দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ ধরা পড়ে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এরপর তার পক্ষে হাইকোর্টের জামিন আবেদন করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জামিন মঞ্জুর করে। মনে রাখতে হবে, কায়সার কামাল কোনো তৃণমূল নেতা নন, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এবং একই সঙ্গে নেত্রকোনা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। এটা কোনো ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বা জেলা কমিটির পদ নয়, একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব। এমন একজন মানুষ যখন দেশ কাঁপানো সন্ত্রাসীর জামিন করান, তখন তাদের নীতি নৈতিকতা নিয়ে আর নতুন করে কিছু বলার থাকে না। এরা যদি সংসদে যায়, তাহলে কি ধরনের আইন বানাবে তা কল্পনাই যথেষ্ট। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই তথ্য সামনে আসার পরেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট নথি গায়েব হয়ে যায়। ভাবুন একবার, আইন অঙ্গনে কি পরিমাণ নগ্ন হস্তক্ষেপ হলে এমনটা সম্ভব? বিএনপির এমপি প্রার্থী একজন শীর্ষ সন্ত্রাসীর জামিন করিয়েছে, আর বিএনপির মনোনীত আসিফ নজরুলের বিচার বিভাগ সেই জামিনও দিয়েছে। তারপরও আমাদের বলা হচ্ছে বিএনপি নিষ্পাপ, তাদের কোনো দোষ নেই। ভারত ঠেকানোর অজুহাতে বিএনপির সব অপরাধ মাপ, ৭ খুনও ক্ষমাযোগ্য। এই মাসুদ করিমের ৬ মাসের জামিন শেষ হওয়ার পর চলতি বছরের ১২ই আগস্ট আবারও সময় বৃদ্ধির আবেদন করেন ব্যারিস্টার কায়সার কামাল। আদালত নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করে। আবারও ১ বছরের জামিন মঞ্জুর করে। নথি বলছে, ১৬ই ফেব্রুয়ারির আদেশের পর যাবতীয় প্রক্রিয়া শেষ করে দ্রুততার সঙ্গে ১৯ জুলাই তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই দেশে রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়। রাজনীতিবিদরা প্রকাশ্যে না বললেও এসব ঘটনার পেছনে আন্তর্জাতিক স্বার্থ, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং নব্য উপনিবেশবাদী চাপ বড় ভূমিকা রাখে। পরাশক্তির প্রভাব আর স্বার্থের টানাপোড়েনের অস্বীকার করা মানে রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করা। ওসমান হাদির ওপর হামলাও সেই দীর্ঘদিনের নোংরা রাজনীতিরই একটি বহিঃপ্রকাশ। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই খেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণরা। তাদের রক্ত, ঘাম আর স্বপ্ন এই কায়সার কামালদের লোভী রাজনীতির বলি হয়। যারা এখনো এই ব্যবস্থার ভেতর থেকেই পরিবর্তনের আশা করে, তারা কবে বুঝবে যে এই পথ শেষ পর্যন্ত লোভ আর ক্ষমতার কাছেই হার মানে? তরুণদের শক্তি, তাদের স্বপ্ন, তাদের জীবন যেন কোনো হীন রাজনৈতিক স্বার্থ বা বৈদেশিক এজেন্ডার হাতিয়ার হয়ে না যায়, এই হোক আমাদের প্রত্যাশা। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।